কুত্তা, তুই আমার ইয়েতে ইয়ে দিস কেন? কিসের কি বলছো তুমি? দেখো, আমি তোমাকে ভালোভাবে বলছি, রান্নাঘরে আছি, দুষ্টুমি করবা না একদম। বউকে কাছে পেলে তো দুষ্টুমি করবই, আর তুমি এমন করে বলতেছো কেন? দেখো, এখন কিন্তু আর কিচ্ছু হবে না, প্লিজ, আমার শরীরটা ক্লান্ত লাগতেছে। কিন্তু আমার তো এখনো এনার্জি আছে, তাহলে তুমি বারবার আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো কেন? দেখো জান, সবসময় সবকিছু কিন্তু ভালো লাগে না, সেটা তুমিও ভালো করেই জানো, তাহলে বারবার কেন এরকম করে পাগলামি করতেছো? আমি রান্না করছি, সবেমাত্র গোসল করে আসছি, আর তুমি এমন করে দুষ্টুমি করতে শুরু করেছো। আমি কি এমন দুষ্টুমি করেছি বলো, যার জন্য তোমার রান্নাটা নষ্ট হয়ে যাচ্ছে? তোমাকে তো আমি ভালোবাসি বলো, অনেক বেশি ভালোবাসি, তাহলে তুমি সেটা কেন নিতে পারছো না? এরকম পাগলামি কেন করতেছো? আমাকে একটাবার একটু জড়িয়ে ধরে রাখতে দাও না। আমি কি খুব বেশি অন্যায় আবদার করে ফেলেছি বলো? আমি তো তোমাকে ভালোবেসে জড়িয়ে ধরেছি। হ্যাঁ, তোমার জড়িয়ে ধরার মাঝে কোনো নিশ্চয়ই কারণ আছে, ওই জন্যই জড়িয়ে ধরছো, আমি সেটা খুব ভালো করেই জানি। তাছাড়া তুমি যে দুষ্ট, জড়িয়ে ধরে রাখলে কি করবে সেটা আমার জানা আছে, আর এগুলোকে এখন আবার লাভ বাইট বলে চালিয়ে দিও না। তোমাকে জড়িয়ে ধরার মাঝে কি এমন আছে যার জন্য তুমি এমন করে সবসময় আমাকে বলতে থাকো? আমি তোমার কাছে আসলেই কি এরকম দুষ্টুমি করি বলো? আমি তো তোমাকে ভালোবাসি, নাকি তুমি সবসময় আমাকে এমন করে ইগনোর করো? আমি কি খুব বেশি অন্যায় আবদার করে ফেলেছি? নিজের বউকে কাছে পাওয়াটা কি খুব বেশি অন্যায় বলো? দেখো, আমি কিছু বলিনি, কিন্তু তুমি শুধু কথাই পেঁচাচ্ছ। আমাকে বলেছি এখান থেকে যাও, তারপরেও তুমি সেটাই শুনতেছো না, বারবার শুধু এমন করে আমাকে কষ্ট দিতেছো। তোমাকে আমি বিয়ের পর থেকে বোঝাতেই পারি না কখন কি চাই, কখন কি চাই না, কিন্তু তুমি শুধু শুধু সব সময় এরকম রাগ অভিমান দেখাও আর ঝামেলাটা বাড়িয়ে দাও। তুমি আমাকে বারণ করলে তোমার কথা আমাকে শুনতে হবে নাকি? তুমি আমার বিয়ে করা বউ, 10টা না 5টা না একটা মাত্র বউ, 3বার কবুল বলে বিয়ে করেছি তোমাকে, তাহলে তুমি বললে কি আমি শুনবো নাকি? হ্যাঁ, আমার তো তোমাকে আদর করতে ইচ্ছে করে, তাই না? তাহলে কেন করব না? তুমি যতই বারণ করো আমি করব। আশিক, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি তোমাকে বারণ করতেছি, তারপরেও তুমি শুনছো না। তোমাকে আর কতবার বলে বোঝাতে হবে যে রান্নাঘরে এগুলো করলে কেউ দেখে ফেললে সমস্যা হবে, তার উপর এখন আমার মুড নেই, তাহলে তুমি কেন এরকম দুষ্টুমি করতেছো? তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে রান্নাঘরেই আমি সবকিছু করে ফেলছি, যার জন্য তুমি এমন করে ভয় পাচ্ছ। আমি মাঝে মধ্যে 2-1টা কিস করব। আমার এরকম আদর চাই না, এখন এখান থেকে যাও, এরকম দুষ্টুমি করো না প্লিজ, আমাকে এরকম বিরক্ত করো না, তাহলে আমার খারাপ লাগবে। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি এগুলো পছন্দ করি না, তারপরেও তুমি এগুলোই বারবার করতে থাকো। তোমাকে আমি আর কতবার বোঝাবো যে সবসময় এগুলো ভালো লাগে না? ব্যাস, আর কথা বলবে না। তুমি চাইলেও এখন এটা হবে না, কারণ তোমাকে যখনই আমি কাছে টেনে নেই তখনই নাকি তোমার ভালো লাগে না। তোমার এগুলোর দরকার হয় না। তোমাকে যতবারই আমি আদর করতে চাই তুমি ততবারই বলো যে তোমার ভালো লাগে না। আমি তোমাকে কাছে টেনে নিলেই তোমার খারাপ লাগে, তাই না? বারবার বারণ করতেছি, তারপরও উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে কিন্তু তোমারই খারাপ লাগবে। তার উপর কি বলতেছো যে যখন তখন কাছে টেনে নিলে এরকম করি? তুমি বোঝার চেষ্টাই করো না, যখন মুড থাকে তখন তুমি কাছে আসো না, আর যখন থাকে না তখন তুমি কি করো? দূরে সরে থাকো। তাছাড়া কখন তোমাকে এমন করে দূরে সরিয়ে দিলাম? তাহলে এরকম কেন করতেছো বলো? হ্যাঁ, আদর দাও, কিন্তু সেটা নিজের ইচ্ছা থেকে না। যখন আর কোনো উপায় না পাও তখন তোমাকে আমার কাছে আসতেই হয়। আমার বুকে ছাড়া তো তুমি ঘুমাতে পারো না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া তুমি যে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারো না, যার জন্য আমি তোমাকে জোর করে কাছে টেনে নিলেও তুমি সেটা বলতে পারো না, কিন্তু ভালোবেসে এগুলো করো না, সেটা আমি জানি। আজীব, তোমার এরকম অদ্ভুত রকমের বিহেভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভালোবেসে এগুলো না করলে তাহলে কিভাবে করি? আর তোমাকে যদি ভালোই না বাসতাম তাহলে বিয়ে করতাম বলো? তোমার এরকম পাগলামিগুলো সহ্য করতাম? তুমি একটুও বোঝার চেষ্টা করো না, তোমাকে বারবার শুধু আমাকে এরকম করে বাজে পরিস্থিতির মুখে ফেলো। তোমাকে আমি বোঝাতেই পারি না যে আমার কখন কি চাই আর কখন কি চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলে দাও তোমার কখন কি চাই আর কখন কি চাই না। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এখন তুমি আমাকে বোঝাবে। যদি বোঝাতে না পারো জীবনেও আমি আর তোমাকে ভালোবেসে কাছে টেনে নিব না। আসলে তুমি একটা বদমাইশ ছেলে, না হলে এরকম ঝামেলা পাকাতে সকালবেলা উঠে এসে এরকম ঝামেলা পাকাতে শুরু করে দিয়েছো। তোমাকে বারবার বলতেছি এগুলো করো না, তারপরও তুমি এগুলো করতেছো। তোমাকে আর কত বোঝাতে হবে বলো? তারপর তুমি সেটাই করতেছো যেটা আমি চাই না। আর কি বলতেছো যে বোঝাতে হবে? তোমাকে কিছু বোঝাতে চাই না, আর তোমার কাছে টেনে নিতে হবে কেন? তুমি নিজে থেকেই কাছে আসবে, সেটা আমি খুব ভালো করে জানি। যতই বলো যে তুমি আমার উপর রাগ করবে, এই রাগ করবে, সেই করবে, কিন্তু দিন শেষে তোমার আমার কাছে আসতেই হবে, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার জন্য একটা সময় পাগলামি করতে।
হ্যাঁ, ওটাই ছিল আমার বড় ভুল যে তোমার জন্য পাগলামি করেছিলাম। তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কতটা ভালোবাসি, হয়তো বোঝাতে পারিনি আর তুমি বোঝার চেষ্টাও করোনি। যদি বুঝতেই পারতে তাহলে এরকম করে ইগনোর করতে না। আর ভালোবাসাটা প্রকাশ করে ফেলেছি তো ওই জন্য দুর্বল পয়েন্ট জেনে গেছো। এখন বারবার আঘাত করতে শুরু করেছে ওই জন্য। দেখো আশিক, কোথাকার কথাটা কোথায় তুমি গড়িয়ে ফেললে। আমি তোমাকে একটাবারও এসব কথা বলিনি। তুমি ভালোবাসা প্রকাশ করে ফেলেছো বলে আমি তোমার দুর্বল পয়েন্ট জেনে গেছি, এই জন্য তোমাকে বারবার আঘাত করি। তুমি শুধু নিজে নিজে উল্টাপাল্টা ভাবতেছো। তা ভাবার আমার ভাবা হয়ে গেছে। তোমার ভালোবাসাটা কত দূর আমার সেটা দেখা হয়ে গেছে। আমাকে আর বোঝাতে হবে না, তোমার ভালোবাসাটা আমি বুঝে গেছি। রাতে শুধু তোমার ভালোবাসাটা জেগে ওঠে না, আর শেষ পর্যন্ত যখন দেখতে পেলে যে আমি ছাড়া অন্য কেউ তোমার মতো রাগী আর ঝগড়াটে মেয়েকে কেউ বিয়ে করবে না, তখন আমাকে তোমার বিয়ে করতে হলো, তাই না? তাহলে কি দরকার ছিল বিয়ে করার মতো একটা নাটক করার? যদি ভালোই না বাসতে পারবে তাহলে কেন এরকম নাটক করেছিলে? ঝগড়ুটে আমি না, ঝগড়ুটে তুমি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি আমাকে এখানে থাকতে দিবে না। তাহলে রান্নাটা তুমি করো, আমি এখান থেকে চলে যাই, সেটাই কি ভালো হবে, তাই না? আজব, তুমি এই সামান্য বিষয়টাকে এরকম ভাবে গাঢ় করে দেখছো। তোমাকে আমি বোঝাতে পারলাম না যে সামান্য বিষয় নিয়ে এরকম ভাবে রিয়াক্ট করলে আমার কতটা খারাপ লাগে। তুমি শুধু শুধু এই বিষয়টাকে এতদূর গড়ালে। আসলে কি বলতো, ভালোবাসাটা না এখন আর তোমার আর আমার জন্য নেই। যদি থাকতো তাহলে তুমি এমন করে আমাকে এরকম ইগনোর করতে পারতে না। প্রত্যেকটা দিন আমি এগুলো ট্রাই করে দেখি, তুমি প্রত্যেকটা দিন আমাকে সকালে এরকম করে ইগনোর করো। এটা কি, এটা তোমার ভালোবাসা ছিল বলবে? কখনোই না, ভালোবাসাটা এরকম হতে পারে না। তাহলে তুমি আমাকে বোঝাও, তুমি আমাকে বলো ভালোবাসাটা কেমন হয়। তুমি তো বেশ ভালো জানো, তাহলে তুমি বুঝিয়ে দাও। আজব পাবলিক মাইরি তুমি, সে তখন থেকে এক কথা বারবার বলেই যাচ্ছ তো বলেই যাচ্ছ। তোমাকে আমি বোঝাতেই পারতেছি না যে এগুলো আমার অস্বস্তি ফিল হয়, তারপরেও তুমি আমাকে এরকম করে ডিস্টার্ব করতেছো। আশিক লিজার মুখে বারবার এক কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে গেল। সাথে সাথে ও কিচেন থেকে একটা গ্লাস নিয়ে ছুঁড়ে ফ্লোরে মেরে দিল। আর তারপর রাগী কণ্ঠে বলতে লাগলো, ডিস্টার্ব করি না, প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করি তো। আজকের পরের তোকে আর ডিস্টার্ব করব না। দেখি তুই কি করে ভালো থাকতে পারিস। আর তোর যদি আমার সাথে থাকার ইচ্ছা না থাকে এই বাসা থেকে বেরিয়ে যাবি। তারপরও এরকম নাটক করবি না। তোকে কে বলেছিল আমার সাথে বিয়ের নাটক করতে, বল? লিজা কিছু বলতে যাবে তার আগেই আশিকের রাগী চোখ দেখেও ভয়ে কুঁচকে গেল। আর আশিক একটা হুঙ্কার দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ। আর একটা কথা তুই বলবি না। আমি ঝগড়ুটে না, তুই কলেজ লাইফ থেকে তোকে দেখে আসছি। আসলে বেশি ভালোবাসি তো ওই জন্য লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। ওই জন্য দুর্বল পয়েন্টটা জেনে গেছিস, এখন বারবার সেখানে আঘাত করছিস। আজকের পর থেকে তুই শুধু আমার রাগীর চেহারাটাই দেখতে পাবি। এখানে কি হচ্ছিল সেটা তো আপনারা বুঝতে পারছেন না হয়তো। আসলে আশিক আর লিজা স্বামী স্ত্রী, সেটা হয়তো এটুকু ওদের কথাতে বুঝতে পেরেছেন। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। লিজা প্রচন্ড পরিমাণে ঝগড়ুটে একটা মেয়ে, তারপরও দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। আশিক ওর প্রেমে পড়েছিল আর ওকে এত বেশি ভালোবাসতো, যার জন্য ওর জন্য ও প্রচন্ড পরিমাণে পাগলামি করতে একটা পর্যায়ে থাকতে না পেরে আশিক ওকে প্রপোজ করে দেয়। আর তারপর থেকে লিজার ইগনোর শুরু হয়ে যায়। তখন আশিক লিজার সামনেই নিজেকে কষ্ট দেওয়ার জন্য হাতের ওপর ব্লেড দিয়ে কয়েকটা পোজ দিয়ে দেয়। তখন লিজার কোনো উপায় না পেয়ে আশিককে ভালোবাসতে বাধ্য হয়। তারপর থেকে ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, কিন্তু বিয়ের কিছুদিন আগে থেকেই লিজা আশিকের সাথে দেখা করতো না। লিজা আবারও কেমন যেন আশিককে ইগনোর করতে শুরু করেছে। আশিক কিছু জিজ্ঞেস করলে লিজা নিজেকে কিছুই বলতো না। তারপর আশিক আর কোনো উপায় না পেয়ে ওর আব্বু আম্মুকে দিয়ে লিজার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। তখন লিজা ওকে ভালোবাসি বলে বিয়ে করে নেয়। বিয়ের পর থেকেই আশিক খেয়াল করছে দিন যত এগিয়ে যাচ্ছে লিজার ব্যবহার তত বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর রাতে যতই বারণ করুক তারপরও আশিকের বুকে ঘুমানো ছাড়া আর কোনো উপায় পায় না, ওকে বলে বারণ করতে পারে না। কিন্তু দিনের বেলাতে যখনই যাকে কাছে টেনে নেয় তখনই ও এমনভাবে আশিককে ইগনোর করে, এমনভাবে দূরে সরিয়ে দেয়, যার জন্য খুব বেশি খারাপ লাগে আর কষ্ট হয়। আর আজকেও সেটাই করলো। তারপর আশিক আর লিজার মাঝে কি কথা হলো সেটা তো আপনারা বুঝতেই পারলেন। সারাদিন আশিক আর সেদিন বাসায় থাকলো না। লিজার প্রচন্ড পরিমাণে টেনশন করতে লাগলো, কারণ আশিক এত সহজে রেগে যায় না। কিন্তু আজকে সেটাই হয়েছে। কলটা রিসিভ করলো না। সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাতে আশিকের আর কোনো খোঁজ খবর রইলো না। তখন আর কোনো উপায় না পেয়ে লিজা কান্নাকাটি শুরু করে দিল।
আব্বু আম্মুকে অনেক বুঝালো। সারা রাতের দিকে আশিক বাসায় ফিরলো, তাও মাতাল অবস্থায়। এমন কিছু দেখে লিজা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করলো। তখন আশিক ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, অনেক বেশি ভালোবাসি তো এজন্য বারবার আমাকে কষ্ট দাও, তাই না? আজকের পর থেকে আর কষ্ট দিতে পারবে না, কারণ আজকে থেকে আর আমি তোমার কাছে আসবো না। কিন্তু আশিক, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? তুমি এমন করতেছো কেন? প্লিজ আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও। আমি তো আর কখনো তোমার সাথে এরকম করব না। দেখো, আমি ঝগড়ুটে সেটা মেনে নিয়েছি। আজকের পর থেকে আর এরকম ঝগড়া করব না। তুমি যখন আমাকে ভালোবাসতে চাইবে তখনই আমি তোমাকে নিজের কাছে আসতে দেব। দেখো। লিজা ফুপিয়ে উঠছে, তাই আশিক ওর মুখের দিকে তাকালো। খেয়াল করলো লিজার চোখে পানি টলমল করছে। তাই আশিক ওর চোখের পানিগুলো মুছে দিল। সাথে সাথে লিজা নিজে থেকেই আশিকের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল আর তারপর চুষতে লাগলো। আশিক ও লিজা আশিকের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না, তাই আশিকের হুটহাট করে কোলে তুলে নিল। তারপর ওকে নিয়ে রুমে চলে গেল আর রুমের দরজাটা লিজা নিজেই আটকে দিল। তারপর ওকে নিয়ে বেডে যেতেই ওদের মাঝে যেটা হবে সেটাই হলো। আশিক হয়তো মাতাল অবস্থাতেই লিজার সাথে এমন কিছু করে ফেললো, যেটা আশিক সজ্ঞানে থাকলে আর সকালে রেগেছিল ততটা রাগের পর কখনোই করতো না। তো সারা রাত লিজার ঘুমোতে পারলো না, কারণ আশিক ওকে ওর বুকে মাথা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তারপর আশিকের বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। লিজা আশিককে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাই লিজার কোনো ইগনোর সহ্য করতে পারে না। পরদিন সকালে লিজা খেয়াল করলো আশিক ওকে আষ্টে পিষ্টে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে রেখেছে। লিজার মুখে একটা হাসি ফুটে উঠলো। তারপর আশিক একটু নড়ে চড়ে উঠতেই লিজা আশিকের কপালে একটা চুমু দিল। সাথে সাথে ওর ঘুমটা ভেঙে গেল। দেখলো লিজা ওকে জড়িয়ে ধরে রেখেছে। তখন যেন ছেড়ে দিল আর উঠে বসে বলতে লাগলো, এগুলো কেন করলে? তোমার কি দরকার ছিল এগুলো করার? জোরপূর্বক আমাকে কাছে টেনে নেয়ার? আজব তো, রাতে তো তুমি আমাকে আদর করেছো। আমি কি তোমাকে বলেছিলাম নাকি আমাকে কোলে করে রুমে নিয়ে আসো? তারপরও এগুলো হোক আমাদের মাঝে। সেটাই, তুমি যে আমাকে ভালোবাসো না সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু মাতাল অবস্থায় ছিলাম তো, তাই হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু তুমি তো আমাকে আটকে দিতে পারতে। কেন আটকাবো? তুমি তো আমার স্বামী। আমি চাই না আমার স্বামীকে আটকে দিই, কারণ সে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তাহলে কেন তাকে আটকে দিব বলো? তোমার কাজকর্মে আমার মনে হয় না তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে এগিয়ে যেতে পারলেই তো বেঁচে যাও। আশিকের এমন ধারা কথা শুনে লিজা কান্না করে দিল। তখন আশিক বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানা ছেড়ে উঠতে গেলে লিজা ওকে জাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু আর কখনো এরকম হবে না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তারপরও এরকম ভাবে আমাকে আর কষ্ট দিও না। তোমার এই কষ্টগুলো আমি নিতে পারতেছি না। সামান্য একদিনের এগুলো নিতে পারোনি, তারপর বিয়ের পর থেকে যেইগুলো করতেছো সেগুলো কি ছিল বলো? সেগুলো কি আমার জন্য খুব বেশি ভালো লেগেছে? আমি কতটা কষ্টে ছিলাম এতদিন বুঝতে পারোনি। লিজা আশিকের জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখনই আশিক আর কোনো উপায় না পেয়ে কেউ কারোর সাথে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, আর আমি তোমাকে ইগনোর করব না, ঠিক আছে? কিন্তু তুমিও আর আমাকে ইগনোর করতে পারবে না। যদি করো তাহলে আমি। লিজা আশিকের কথাটা বুঝতে পেরে ফুপিয়ে কান্না করে উঠল। আশিক আর কোনো কথা না বলে ওকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।